মেয়েটি তার আন্টির কোম্পানিতে স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করতে চাইছিল, কিন্তু মেয়েটির সে বিষয়ে কোনো অভিজ্ঞতা না থাকায় তার আন্টি তাকে পুনরায় স্ক্রিপ্টগুলি পর্যালোচনা করতে বলেন। মেয়েটি তার আন্টির কথা মতো স্ক্রিপ্টগুলি দেখতে থাকে। সে তাদের কোম্পানি পুনরায় ফিরিয়ে আনার জন্য কঠোর পরিশ্রম করতে থাকে। ছেলেটি মেয়েটির এক্সকে হারানোর জন্য মেয়েটি সাহায্য করতে চাইছিল। সেই জন্য মেয়েটি ছেলেটিকে লাইব্রেরি নিয়ে যায়, কারণ মেয়েটি জানতো যে এইভাবে ছেলেটি কখনোই তাকে হারাতে পারবে না। ছেলেটির বই পড়ার ধরন দেখে মেয়েটি হতবাক হয়ে যায়, আর খুব অল্প সময়ের মধ্যে ছেলেটি অনেকগুলি বই পড়ে ফেলে। এরপর মেয়েটি ছেলেটির ব্যাগ চেক করে দেখে যে অনেক মূল্যবান জিনিস রয়েছে। তখন মেয়েটি ছেলেটির জিনিস বেচে নিজেদের জন্য অনেক পোশাক আশাক কিনে ফেলে। নিউজে আকাশ থেকে মাছ পড়ার ঘটনাটি দেখতে পেয়ে মৎস্য রাজকুমারী বুঝতে পেরে যায় যে তার রাজকুমার এই পৃথিবীতেই আছে। আর এইদিকে মেয়েটি নিজের পরিচয় লুকিয়ে তার আন্টির কোম্পানিতে প্রবেশ করে। এখান থেকে আমরা জানতে পারি যে কোম্পানির এমপ্লয়ীদের মধ্যে একটি কম্পিটিশন হবে, আর যে জিতবে সে কোম্পানির দায়ভার সামলাবে। মেয়েটি কম্পিটিশনে জেতার জন্য মৎস্য রাজকুমারের সাথে সমুদ্রে যায়, আর সেখান থেকে নানা ধরনের প্রাণী দেখতে পায় এবং তাদের সম্বন্ধে জানার পর মেয়েটি একটি স্ক্রিপ্ট লিখে তাদের শোনায়, কিন্তু তার এই স্ক্রিপ্টটি রিজেক্ট হয়ে যায়। এইদিকে মৎস্য রাজকুমার ভাবে মেয়েটি নিজের স্বপ্নের জন্য কত কি করছে, আর আমি নিজের ফিউচারের কথা ভাবছি না। এরপর সে নিজের টাপুতে গিয়ে দেখতে পায় তার প্রেমিকাকে, যার সাথে তার বিবাহ ঠিক হয়ে আছে। রাজকুমারীকে দেখে রাজকুমার অনেক খুশি হয়, আর যখন রাজকুমার জানতে পারে যে রাজকুমারী তার সব মাছ খেয়ে ফেলেছে, তখন সে অনেক রেগে যায়। ঠিক সেই সময় মেয়েটি সেখানে পৌঁছায়, কিন্তু মেয়েটিকে দেখে রাজকুমারের ওপর অনেক রেগে যায়, কারণ রাজকুমার মেয়েটিকে নিজের এনার্জি ক্রিস্টাল দিয়ে দিয়েছে। মেয়েটি যখন তাদের সম্বন্ধে জানতে পারে, তখন সে মনে মনে অনেক কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়।